আচ্ছা বলুন তো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র কি? পারমাণবিক বোমা, ড্রোন নাকি লেজার গাইডেড মিসাইল? না বন্ধুরা, আসল উত্তরটা আরও সহজ। এটি এমন একটি অস্ত্র যেটা আপনি 3 ঘন্টার মধ্যেই চালানো শিখে ফেলতে পারবেন, আর এটাই ইতিহাসের সবচেয়ে বেশি মানুষ মেরেছে। হ্যাঁ, আমি কথা বলছি AK-47 এর। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে এই রাইফেলটি যুদ্ধের ইতিহাস বদলে দিয়েছে, আর কেনই বা এটিকে বিশ্বের সবচেয়ে মারাত্মক অস্ত্র বলা হয়। চলুন শুরু করা যাক। AK-47 এর গল্প শুরু হয় 1947 সালে রাশিয়ার তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এর এক যুবক ইঞ্জিনিয়ার মিখাইল কালাশনিকভের হাত ধরে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অভিজ্ঞতা থেকে তিনি এমন একটি অস্ত্র বানানোর স্বপ্ন দেখেছিলেন যা সহজে ব্যবহারযোগ্য, টেকসই এবং ভয়ঙ্করভাবে কার্যকর, আর সেটাই হলো AK-47। এর নামকরণও করা হয়েছিল মিখাইল কালাশনিকভের জন্মবছর অনুযায়ী, অটোম্যাট কালাশনিকভা 1947। সোভিয়েত ইউনিয়ন এই রাইফেলটি তাদের সেনাবাহিনীতে ব্যবহার শুরু করে, কিন্তু এর আসল ভয়ানক রূপ দেখা যায় ভিয়েতনাম যুদ্ধে। আমেরিকার আধুনিক M16 রাইফেলকে AK-47 ধুলো চাটিয়ে দেয়। কেন? কারণ AK-47 কাদা, পানি, বালি যে কোনো পরিবেশে কাজ করে, আর এর ব্রাশ ফায়ার প্রতি সেকেন্ডে 10 রাউন্ড গুলি ছুড়তে সক্ষম। আমেরিকার সেনারা যুদ্ধক্ষেত্রে হতভম্ব হয়ে গিয়েছিল। AK-47 শুধু একটি অস্ত্রই নয়, এটি একটি প্রতীক। এটি বিশ্বের বিপ্লব, গেরিলা যুদ্ধ এবং সন্ত্রাসবাদের আইকন হয়ে উঠেছে। এর সহজ ব্যবহারযোগ্যতা এবং কম খরচের কারণে এটি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। অনুমান করা হয় পৃথিবীতে AK-47 দিয়ে যত মানুষ মারা গেছে, অন্য কোনো অস্ত্র দিয়ে তার সিকি ভাগও মারা যায়নি। আমার এক বন্ধু যিনি সেনাবাহিনীতে কাজ করতেন, তিনি একবার বলেছিলেন AK-47 হলো যুদ্ধক্ষেত্রে রান্নাঘরের ছুরির মতো, সব কিছুতেই কাজে লাগে। তার কথাটা আমি এখনো ভুলি না, কারণ এই অস্ত্রটির সরলতা এবং ভয়ঙ্কর ক্ষমতা একে সত্যি অনন্য করে তুলেছে। তো বন্ধুরা, AK-47 শুধু একটি অস্ত্রই নয়, এটি ইতিহাসের একটি অধ্যায়। এর গল্প আমাদের শেখায় কিভাবে প্রযুক্তির সরলতা এবং কার্যকারিতা বিশ্বকে বদলে দিতে পারে। যদি আপনি এই ভিডিওটি উপভোগ করে থাকেন তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা এমনই আকর্ষণীয় এবং তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হই। আজকের মতো এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।